আজকের ভিডিওতে ক্লে আর ফেব্রিকের কম্বিনেশনে একটা জুয়েলারি তৈরি করব। এখানে প্রথমে আমি একটা গোল করে কার্ডবোর্ড কেটে নিয়ে সেটাকে লাল কাপড় দিয়ে মুড়ে নিচ্ছি। আর লাল কাপড়টাকে কার্ডবোর্ডের চেয়ে একটুখানি বড় রেখেছি, আর এক্সট্রা যে কাপড়ের পার্টগুলো আছে সেগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়ে তারপর উল্টো দিকে মুড়ে দিচ্ছি। আর ব্যাক সাইডে এরকম আরেকটা কাপড় আমি এভাবে পেস্ট করে দিচ্ছি যাতে ব্যাক সাইডের কার্ডবোর্ডটা দেখতে না পাওয়া যায়। এরপর কয়েকটা বিডস নিয়েছি। এই পুঁথিগুলো কিন্তু মার্কেটে অনেক কম দামে কিনতে পেয়ে যাবেন। এবার আমি সূচটাকে কার্ডবোর্ডের একটা যে কোনো দিক থেকে আমি তুলে নিয়েছি। তারপর কিন্তু সুতোর মধ্যে কয়েকটা বিডস ভরে নিচ্ছি। কিছুটা পরিমাণ বিডস ভরে নেওয়ার পর আমি আন্দাজ মতো এখানে কিন্তু সেলাই করে এটাকে আটকে দিচ্ছি। আন্দাজ মতো বলতে যেখান থেকে আমি সূচটাকে তুলেছিলাম তার বিপরীত দিকে একই লোকেশনে কিন্তু আমি এটাকে সেলাই করছি। তো এখানে দেখতে পাচ্ছেন একই রকমভাবে আবার কিন্তু আমি বিডসগুলো ভরে নিচ্ছি। তবে এবারে যে বিডসের সুতোটা আমি তৈরি করেছি এটা কিন্তু নিচেরটার থেকে তুলনায় ছোট হবে। তো এভাবে কিন্তু 3টে লেয়ার আমি তৈরি করে নেব। আজকের জুয়েলারির কনসেপ্টটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, তবে জুয়েলারির মধ্যে যে কলকাটা করেছি ওটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি। আর আমার মনে হয়েছে আরও বেশি ভালো হতে পারতো এই কনসেপ্টের ওপর অন্যরকমভাবে করলে। তাই আমি ক্লে দিয়ে একটা জুয়েলারি তৈরি করব এই কনসেপ্টের ওপরে। আর এই জুয়েলারিটা আমি যেহেতু তৈরি করে ফেলেছি তাই ভিডিওটা আপলোড করে দিলাম, কারণ প্রত্যেক দিনই যেহেতু ভিডিও দিচ্ছি তাই টাইমিংটা মেনটেন করা দরকার। তো ওই জন্য জুয়েলারিটা দিলাম। আর খুব একটা খারাপ আমার লাগেনি, তবে হাঁসের নিচে যে কলকাটা করেছি ওটাই আমার কিন্তু পছন্দ হয়নি। আমার মনে হচ্ছিল ওটা না করলেই ভালো হতো। তাই জন্য পরে আবার জুয়েলারিটা পুরো তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু যেখানে কলকা করেছিলাম ওখানে রেড কালারের ফেব্রিক দিয়ে দিয়েছি যাতে কাপড়ের সাথে মিশে যায় কালারটা আর বোঝা না যায় কলকাটা। তো তারপর কিন্তু মোটামুটি ভালোই লাগছিল। তো এখানে হাঁসটা তৈরি করে নিচ্ছি ক্লে দিয়ে। বুঝতে পারছিলাম না এখানে কি করব, ভেবেছিলাম শুধু কলকা করব এর উপর, তবে খুব একটা ভালো ফুটতো না হয়তো কলকা দিলে, তাই এখানে ক্লে দিয়ে হাঁস তৈরি করে নিলাম। আর সরস্বতী পুজো যেহেতু, হাঁস থাকলে তো পুরো সরস্বতী পুজো স্পেশাল হয়ে যাবে জুয়েলারিটা। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লে দিয়ে হাঁসটাকে তৈরি করা হয়ে গেছে। এরপর এটাকে শুকিয়ে রং করে নিতে হবে। যারা আমার চ্যানেলের ভিডিও নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, নাহলে কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে না। আর এই জুয়েলারিটা খুব একটা আমার ভালো লাগেনি, তবে খুব খারাপও লাগেনি যেহেতু, তাই আপলোড করে দিলাম। আর কষ্ট করে বানিয়েছি কেনই বা আপলোড করব না। সবসময় যে ভালো ভিডিওগুলোই আপলোড করতে হবে বা কোনো কিছু সাকসেস হলে তবেই সেটা আপলোড করতে হবে তার কি মানে আছে? কখনো কখনো খারাপ জিনিসটাও আপলোড করা দরকার যাতে খারাপ আর ভালোর পার্থক্যটা বোঝা যায়। তো যাই হোক, এখানে কিন্তু ব্যাক সাইডে আমি একটা কাপড় দিয়ে টাসেলের যে দড়িটা সেই দড়িটাকে পেস্ট করে দিলাম। তো এরপর আমি এই দড়ির মধ্যে এই বড় পুঁথিগুলো ভরে নেব। তো এখানে আমি একটা রাউন্ডের পুঁথি ব্যবহার করছি, মানে একটা লেয়ারে ব্যবহার করেছি। আপনারা চাইলে 2 বা 3টে লেয়ারে কিন্তু এই পুঁথিগুলো ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে হাতে একদমই সময় ছিল না, যেহেতু এডিটিং, ভিডিও শ্যুট সমস্ত কিছু আমাকে একাই করতে হয়, আপলোড করতে হয়, অনেক ঝামেলার ব্যাপার। তো তাড়াতাড়ি করে আমি এই একটাই টাসেল করেছি। আর যেহেতু শর্টস ভিডিও দিচ্ছি ওই জন্য সময়টা কিন্তু একদমই কম থাকছে হাতে, ওই জন্যে এত তাড়াহুড়ো করে আমি একটা লেয়ারই করেছি। আপনারা 2 বা 3টে করতে পারেন, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। আর এখানে যে কলকাটা করছি এই কলকাটা আমার একদমই পছন্দ হয়নি, আর এর সাথে একদমই যাচ্ছে না কলকাটা। তবুও কেন করেছি আমি জানি না, জাস্ট ট্রাই করছিলাম যে কীরকম লাগে, কিন্তু এটা একদমই ভালো লাগেনি। তাই লাস্টে কিন্তু আমি এটাকে রেড কালার দিয়ে কভার করে দিয়েছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তবেই লাইক করবেন, জোর করে আজকে আর লাইক চাইবো না। তবে পরের দিনের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে, তাই অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রাখবেন। রাতের দিকেই আমি ভিডিও দেব, মানে সন্ধ্যা থেকে রাতের মধ্যেই আমি ভিডিও আপলোড করে দেব। আর শর্টস ভিডিও নতুন করে স্টার্ট করছি, তাই সবাই কিন্তু শর্টস ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর এর ইয়াররিংসটাও কিন্তু শর্টস ভিডিওতেই দেব। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে কি দেখতে চান।